হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে একদম সহজেই তৈরি করা যায়, চুলায় বেক করা যায় এমন একটা চিজি পাস্তার দারুণ রেসিপি শেয়ার করব। এটা ছোট বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। আপনি যদি বাসায় এটা একবার তৈরি করেন তাহলে চড়া দাম দিয়ে বাইরে থেকে কখনোই আর কিনে খাবেন না। শুরুতেই বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদি আমার ভিডিওটি বা রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন তাহলে মজাদার এই রেসিপিটা দেখে আসি। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই ঘিটা দিতে হবে, চাইলে বাটারটাও দিতে পারেন, তবে তেল দিলে কিন্তু এর অরিজিনাল টেস্টটা পাবেন না, তাই চেষ্টা করবেন ঘিটা দিয়ে এটা তৈরি করার। আমি একটা স্প্যাচুলা দিয়ে ঘিটাকে খুব ভালো মতো গলিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি ময়দাটাকে ভেজে নিব। ঘিয়ের সাথে ময়দাটাকে আগে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা স্মেল আসে। বেশ কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিতে নিতে এখান থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এবার আমি এটাকে ভাজা বন্ধ করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এখানে আমি 2 কাপ দিয়ে দিলাম, যাতে ময়দাটা লেগে না যায় তাই একটু নেড়ে চেড়ে দিচ্ছি, পরে আরও হাফ কাপ অ্যাড করে দিব। এবার দেখুন আস্তে আস্তে এটাতে খুব ভালো মতো বলক আসতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ এবং দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। আপনারা চাইলে এখানে রসুনের পাউডারটাও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি এবং স্বাদমতো লবণ। খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটাতে যেহেতু ময়দা দেওয়া আছে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হতে শুরু করবে। আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা কিন্তু খুব সহজেই এবং তাড়াতাড়ি ঘন হয়ে এসেছে। কাঁচা রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি খুব ভালো করে এটাকে নেড়ে নিব। এবার আমি এর মধ্যে আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম চিকেন, সেই চিকেনটা আমি এখানে 2 কাপ দিয়ে দিচ্ছি। চিকেনটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস 3 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা একটু বাড়িয়ে দিলে স্বাদটা আরও ভালো আসবে। আমার বাসায় তো বাচ্চারা খায়, আপনারা অনেকেই জানেন, এজন্য আমি ঝালের পরিমাণটা সবসময় একটু কমিয়ে দিই। খুব ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। খুব ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি আগে থেকে লবণ দিয়ে আর কিছুটা তেল দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম 300 গ্রাম ম্যাকারনি পাস্তা, আমি সেটা এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের পাস্তাই ইউজ করতে পারেন। খুব ভালো করে একটু সময় নিয়ে এই পাস্তার সাথে মশলাটা নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে কিন্তু পাস্তাটা খেতে ভালো লাগবে। আপনি যতটা ভালো করে নাড়াচাড়া করে নেবেন ততটাই কিন্তু পাস্তার সাথে মশলাটা লাগবে এবং খেতে দুর্দান্ত হবে। দেখুন আমার কিন্তু খুব ভালো করে এটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এবার আমি লবণটা একটু চেক করে নিচ্ছি। আপনারা এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন, যদি কম হয় তাহলে কিন্তু এ পর্যায়ে দিয়ে দিতে হবে। আমার এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। যেহেতু আজকে চুলায় বেক করব তাই এখানে আমি একটা এরকম মোল্ড নিয়ে নিয়েছি, যেটা চুলাতে বেক করলে কোনো অসুবিধা হবে না। তার মধ্যে আমি পাস্তা এভাবে একটা লেয়ার করে দিচ্ছি। দেখুন পাস্তাগুলো নিয়ে আমি লেয়ার করে দিয়েছি। আগে থেকে আমি 100 গ্রাম চিজ এখানে গ্রেট করে রেখেছিলাম, সেই চিজটা দিয়ে দিলাম। কিছুটা চিজ ছড়িয়ে দেওয়ার পরে আমি আবারও পাস্তার একটা লেয়ার করে নিচ্ছি।
দেখুন আবারও আমি উপর থেকে একটা চিজের লেয়ার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিজের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন। এবার আমি আবারও উপর থেকে পাস্তার আরেকটা লেয়ার করে দিচ্ছি। এবার আমি একটা ছোট চামচ দিয়ে খুব ভালো মতো পাস্তাটাকে চেপে চেপে বসিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। চিজ দেওয়ার আগে কিন্তু আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম বা কাঁচামরিচ বা পেঁয়াজের টুকরাও দিতে পারেন। আমার বাসায় বাচ্চারা খাবে, ওগুলো পছন্দ করে না, তাই আমি দিলাম না। এবার এটাকে আমি বেক করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি ফ্রি হিট করে নিব 10 মিনিট। দেখুন এটা কতটা হিট হয়ে গিয়েছে। এবার আমি মোলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে লো আছে এটাকে আমি বেক করব যতক্ষণ না পর্যন্ত চিজটা উপর থেকে খুব ভালো মতো মেল্ট হয়ে আসছে। দেখুন আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন চিজটা কিভাবে মেল্ট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন এর কালারটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা খেতে ইয়ামি হয়েছিল। বাসায় এই রেসিপিতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। সহজেই কিন্তু এটা তৈরি করা যায়। আপনি সহ ছোট বড় সকলেই খেতে এটা ভীষণ পছন্দ করবে। আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম। এতক্ষণ আমার সাথে থেকে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে ভিজিট করছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবারও হাজির হব। সে পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।